ওনাদের কাছে যতটুকু যাচ্ছে ওনারা ততটুকু শুনছেন। কিন্তু যে কমিউনিকেশন গ্যাপ কমানোর লক্ষ্যে রাজ্যের রাষ্ট্রবাদী সরকারকে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের আবেদন করেছি। কিন্তু আপনারা জানেন আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিলে মাননীয় মুখ্যমন্ত্রী সেই চিঠি নিজে হাতে দিয়ে ফিল্টার হয়ে যায়। এই ফিল্টারের মাধ্যমে আমাদের যে আত্মনাথ সেটা টেবিলেই পড়ে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আজকে ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহায়তায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ নিজেদের দাবি তথা রাজ্যের সমস্ত অংশের শ্রমিকদের দাবি নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচি একদিনে তৈরি হয়নি প্রেক্ষাপট। আমরা এই আজকে যে মূল 3 দফা দাবি সনদ, এই দাবি সনদ আমরা বিভিন্ন সময়ে সরকারের গোচরে নেওয়ার জন্য প্রেস কনফারেন্স, বিক্ষোভ কর্মসূচি, পথসভা, র্যালি ইত্যাদি বহু কিছু আয়োজন করেছি। তবু আমাদের দাবিগুলি সরকারের দৃষ্টিগোচর হয়নি। তাই আজকে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে, যেখান দিয়ে রাজ্যের সমস্ত মন্ত্রীরা সচিবালয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানববন্ধন কর্মসূচি করছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমাদের প্রথম দাবি রাজ্যের সমস্ত শ্রমিক কর্মচারীর স্বার্থে এবং মোদিজির যে স্বপ্ন নতুন 4টি লেবার কোড, সেই লেবার কোড ত্রিপুরাতে অতি সত্বর চালু করা। এই লেবার যে আইটেমটা, এটা যেহেতু কনকারেন্ট লিস্টের ম্যাটার, তাই এটা কেন্দ্রীয় সরকার তো চালু করেছেন, পাশাপাশি একটা রাজ্যে চালু করতে গেলে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। আমাদের কেন্দ্রের রাষ্ট্রবাদী সরকার যখন এই জনদরদি লেবার কোড চালু করেছেন, আমরা বিশ্বাসী রাজ্যের রাষ্ট্রবাদী সরকারও প্রধানমন্ত্রী মোদিজি স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লেবার কোড 2026 ত্রিপুরাতে চালু করবেন। আমাদের দ্বিতীয় দাবি কম্পিউটার প্রশিক্ষকদের নিয়ে। আজকে আমরা জানি ত্রিপুরাতে 4 দফায় কম্পিউটার প্রশিক্ষক নিযুক্ত হয়েছিল। 2021 সালে প্রথম দফায় 365 জন কম্পিউটার শিক্ষক নিযুক্ত হয়েছিলেন। এর 5 বছর মেয়াদকাল শেষ হয় 2026 সালের 31শে মার্চ। তখন থেকে আজ পর্যন্ত এই 365 জন কম্পিউটার শিক্ষকরা বেকার অবস্থায় রয়েছে। সেই সাথে 365টি স্কুল যেখানে কম্পিউটার শিক্ষা প্রদান করা হতো, সেই স্কুলের ছাত্ররা কম্পিউটার শিক্ষক বিহীন হয়ে রয়েছে। ডিজিটাল ইন্ডিয়া তথা ডিজিটাল ত্রিপুরার স্বপ্ন এই স্কুলগুলিতে বাস্তবে অধুরা রয়ে গেছে। আমরা জানি ত্রিপুরাতে 4000-এর উপর স্কুল আছে এবং প্রতিটি স্কুলে যেদিন ডিজিটাল শিক্ষা প্রসারে আইসিটি কম্পিউটার শিক্ষক নিযুক্ত হবেন বাস্তবিক অর্থে, সেদিন ত্রিপুরাতে ডিজিটাল শিক্ষার সঠিক ব্যবহার হবে। আমরা সেই লক্ষ্যে পার্শ্ববর্তী রাজ্য আসামের উদাহরণ দিয়ে বলছি, পার্শ্ববর্তী রাজ্য আসাম সরকারও নিজেদের রাজ্যে 5 বছর এজেন্সির মারফতে প্রথম ব্যাচ সম্পন্ন হওয়ার পর তাদেরকে 2025 সালের অক্টোবর মাসে 1089 জন কম্পিউটার প্রশিক্ষককে তাদের রাজ্যে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে সরাসরি নিয়ে নিয়েছেন। তদ্রূপ এটার কেন্দ্রীয় নির্দেশিকা, তদ্রূপ আমাদের দাবি কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম তথা ভারতের অন্যান্য আরও 7-8টি রাষ্ট্রপতি সরকার যেভাবে সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষক আর কম্পিউটার শিক্ষকদের সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে নিয়েছেন 5 বছর পূর্তির পর, ঠিক সেইভাবে আমাদের এই 365 জনের যে প্রথম ব্যাচ, এই ব্যাচটাকে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে নিতে, এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি হলো আমাদের ব্যাচগুলি যে 2 বছর 1 বছর পর পর নিযুক্ত হয়েছে, এই ব্যাচগুলি নিজেদের 5 বছর সময়কাল পূর্তির পরে ঠিক এইভাবে যেন প্রতিটি ব্যাচকে রাজ্য সরকার সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে নেয়। এই নিয়ে শুধু ত্রিপুরার কম্পিউটার প্রশিক্ষক স্কুলের ছাত্রছাত্রী শুধু লাভবান হবে না, এতে বিশাল সংখ্যক লাভ ত্রিপুরার জনগণের এবং অর্থনীতির হবে। আপনারা শুনলে খুশি হবেন যে নতুন লেবার কোডে বলা হয়েছে যে 20,000 টাকার নিচে কারোর বেতন নয়। কারণ কি, যে মিনিমাম যে ফ্লোর ওয়েজ 781 টাকা পার ডে,
এটা কেন্দ্রীয় লেবার কোডে বলা আছে। কোনো রাজ্য সরকার চাইলে এর নিচে দিতে পারবে না, কিন্তু এর উপরে দিতে পারবে। আপনারা জানেন আমাদের রাজ্যে বিভিন্ন আনস্কিল লেবারদের মজুরি এখনো 346 টাকাতে রয়ে গেছে। যেমন আমরা সাফাই কর্মীর কথা যদি বলি, আর যে জায়গায় আমাদের কম্পিউটার প্রশিক্ষক ওরা স্কিল্ড পর্যায়ে পড়ে, ওদের যে মজুরি সেটা 832 টাকার মতো প্রতিদিন, এবং মাসে কাউন্টে 26 দিন। তাই আপনারা বুঝতেই পারছেন 10,000 টাকা থেকে বেড়ে এক একজনের বেতন কোথায় যাবে। তাই আমাদের দাবি লেবার কোডটাকে অতি সত্বর ত্রিপুরাতে চালু করতে হবে, এবং এই সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে 365 জন শিক্ষকের প্রথম দেশটিকে যথাশীঘ্র নিতে হবে। হ্যাঁ, এই 3 দফা দাবি আজকের এই মানববন্ধন কর্মসূচির শেষে আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে আগত কম্পিউটার প্রশিক্ষক 1000 কম্পিউটার প্রশিক্ষকদের নিয়ে একটি পথসভা করব, এবং পথসভার শেষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটি স্মারকলিপি তুলে ধরব। এখানে 3 দফা দাবি স্পষ্টত লেখা আছে, এবং এর একটি প্রতিলিপি আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে প্রেরণ করব, এবং রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের, ওনাকেও আমরা প্রেরণ করব। আপনারা জানলে খুশি হবেন, এই কম্পিউটার প্রশিক্ষকদের সমগ্র শিক্ষা প্রকল্পে আনার ব্যাপারে ওনাদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মানে বিএমএস এর কেন্দ্রীয় আধিকারিকরা ইতিমধ্যেই কথোপকথন করেছেন, এবং ওনাদের সহমর্মিতা প্রকাশ করেছেন যে ওনারা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবেন। আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহকারী অফিস সম্পাদক তথা ঠেকা মজদুর সংঘের সহকারী দায়িত্বে আছে। আমার নাম চন্দ্রজিৎ দে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে